ইন্ট্রোডিউস করেছিলাম যে কোনো একটা ম্যাপ, কোন একটা গ্রুপ জি থেকে সে আমরা বোধহয় কনসিস্টেন্টলি প্রথম গ্রুপের অপারেশনটাকে ডট আর দ্বিতীয় গ্রুপের অপারেশনটাকে স্টার দিয়ে ডিনোট করছি। এটা জরুরি না। তো এরকম কোন একটা ম্যাপ যেখানে আমরা দেখছি যে শর্তটা হচ্ছে এফ অফ এ ডট বি, এফ অফ এ স্টার এফ অফ বি হওয়া লাগবে ফর অল এ বি ইন জি। আর এটা ছিল লাস্ট ক্লাসের আগের ক্লাসের আইডিয়া। আর লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে, আমার কথা কি এখনো ডিস্টর্ট হচ্ছে বা কোনো রকম ব্রেক হচ্ছে? না স্যার, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ব্রেক হওয়া মাত্র আমাকে জানাবেন, আদারওয়াইজ আমি কন্টিনিউ করতেছি। সো এটা ছিল লাস্ট ক্লাসের আগের ক্লাসে হোমোমরফিজমের আইডিয়া। আর লাস্ট ক্লাসে শিখেছিলাম কার্নেলের আইডিয়া, রাইট? আর সেই কার্নেল এবং হোমোমরফিজম দুইটা জিনিস সম্পর্কে আজকে আমরা কিছু রিপিট করব আমাদের আজকের কন্টেন্ট যা তার জন্য লাগবে। আজকে আমরা দেখবো হোমোমরফিজমের কিছু স্পেশাল কেস। প্রথম যে স্পেশাল কেসটা নিয়ে জানবো আসলে আহ, অনেক বেশি ডিটেল সবগুলা কেস নিয়ে আলোচনা করব না, আমি এক এক করে মেনশন করতেছি। এন্ডোমরফিজম। স্যার এন্ডোমরফিজম হচ্ছে, হ্যাঁ স্যার স্যার রুবি আপু মেসেজ হ্যাঁ বলেন। লিখেছে স্যার, মানে আপুর মাইকে প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই চলে, কোনো সমস্যা নেই। তো এন্ডোমরফিজম আমরা কাকে বলতেছি? এন্ডোমরফিজম হচ্ছে এফ একটা ম্যাপ, গ্রুপ হোমোমরফিজম, যেটা ওই গ্রুপ থেকে ওই গ্রুপেই যদি হয়। তো একটা গ্রুপ থেকে এক্স্যাক্টলি ওই গ্রুপেই যদি একটা ম্যাপ হয়, আর সেট থেকে সেটে বলা হচ্ছে না, গ্রুপ থেকে গ্রুপে বলা হচ্ছে, তার মানে অপারেশনও সেম হওয়া লাগবে। তো সেম গ্রুপ থেকে সেম গ্রুপে যদি আমার একটা ম্যাপ থাকে, গ্রুপ হোমোমরফিজম থাকে, তাহলে এই এই হোমোমরফিজমকে আমরা স্পেশালি একটু আলাদা নামে ডাকি, সেটা হচ্ছে এন্ডোমরফিজম। একইভাবে আরেকটা আইডিয়া আছে হচ্ছে আইসোমরফিজম। আইসোমরফিজম আমরা কখন বলি একটা হোমোমরফিজমকে? যে এফ একটা ম্যাপ আমার কাছে আছে, যেটা একটা গ্রুপ থেকে অন্য একটা গ্রুপে, সেম গ্রুপও হতে পারে, সেটা অসুবিধা নাই, ইন জেনারেল হয়তো হবে না, এন্ড এটা একটা বাইজেক্টিভ ম্যাপ যদি হয়। যদি একটা গ্রুপ হোমোমরফিজম পার্টিকুলারলি বাইজেক্টিভ হয়, তাহলে আমরা তাকে বলি আইসোমরফিজম। বাইজেক্টিভ মানে কি? বাইজেক্টিভ মানে হচ্ছে ইনজেক্টিভ এন্ড সারজেক্টিভ। তো ইনজেক্টিভও হওয়া লাগবে, সারজেক্টিভও হওয়া লাগবে, বোথ হওয়া লাগবে। ইনজেক্টিভ মানে কি? ছোটবেলার যে এক এক বা ওয়ান ওয়ান। আর সাবজেক্টিভ মানে কি? ছোটবেলার সার্বিক নামে যাকে আমরা চিনতাম, বা ইংলিশে যাকে আমরা অন টু ফাংশন বলি। ওয়ান ওয়ান যেন ব্যাপারটা কি ছিল? প্রত্যেক, যদি ছোটবেলার ল্যাঙ্গুয়েজে বলি, কোন একটা ম্যাপ ডোমেইনের প্রত্যেক এক্স এর জন্য একটা, কেবল একটা ওয়াই কেই দেয়। আবার প্রত্যেকটা ওয়াই এর জন্য উল্টা পথে একটা এবং কেবল একটা এক্স কেই পাবো। আর অন টু এর ব্যাপারটা কি ছিল? অন টু ফাংশন বা সার্জেটিভ ফাংশন হচ্ছে কোডোমেন সাইডে কোনো আনইউজড মেম্বার থাকা যাবে না, এভরিওয়ান ইজ ইউজড। তার মানে কোডোমেন সেটের প্রত্যেক মেম্বারেরই একটা প্রি ইমেজ থাকতে হবে। তো এই আইডিয়া গুলো আমি আর আলাদা করে লিখলাম না, কারণ এগুলো নোন আইডিয়া। আরেকটা স্পেশাল কেস আছে অটোমরফিজম। একটা হোমোমরফিজম আমরা অটোমরফিজম কখন বলবো? যখন এফ একে তো একটা গ্রুপ থেকে ওই গ্রুপেই হবে, তার মানে প্রথমত এন্ডোমরফিজম হতে হবে এবং বাইজেক্টিভও হবে। তার মানে হোমোমরফিজম প্লাস আইসোমরফিজম ইকুয়াল টু অটোমরফিজম। একটা অটোমরফিজম মানে হচ্ছে সে বোথ এন্ডোমরফিজম এন্ড আইসোমরফিজম। আমাদের লেকচারে আমরা মূলত কনফাইন থাকবো আইসোমরফিজমে। তার মানে টেকনিক্যালি আমরা এই গত দুই ক্লাস ধরে হোমোমরফিজম সম্পর্কে অনেক কথা বলছি, এখন আমরা পার্টিকুলারলি ফোকাস করবো সেই সব হোমোমরফিজমে যারা ওয়ান ওয়ান এন্ড অন টু, অর্থাৎ বাইজেক্টিভ। তো আমরা আইসোমরফিজমের ডেফিনেশন জানলাম। বাইজেক্টিভ হোমোমরফিজমকে আইসোমরফিজম বলা হয়। এখন আহ,
আমরা স্যার, এক্সাম্পল দেখতে, হ্যাঁ বলেন। স্যার আমার একটু মাইকে প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই আমি রেসপন্স করতে পারি নাই। কোনো না না, কোনো সমস্যা নেই, ইটস অলরাইট, কোনো সমস্যা নেই, আমরা ক্লাস কন্টিনিউ স্যার, করি, পরে কথা হবে। আগামীকাল রাত 9টায় কি আপনি ক্লাসটা নিতে চাচ্ছেন? না, ওইটা নিয়ে পরে কথা বলি, আমরা কন্টেন্টটা, আজকের লেকচারটা মোমেন্টাম ব্রেক হবে, আমরা টপিকটা কন্টিনিউ করি, লাস্টে কথা বলবো। জি স্যার। ওকে। তো আহ, এখন আসি আমরা এক্সাম্পলে, এবং আমরা আবারও আগের ক্লাস, 2 ক্লাস ধরে যেই 4টা এক্সাম্পল নিয়ে কথা বলছিলাম, সেই 4টা এক্সাম্পলকে রিকল করবো। লাস্ট ক্লাসের আগের ক্লাসে আমরা হোমোমরফিজমের এক্সাম্পল হিসেবে 4টা ম্যাপকে এনেছিলাম। লাস্ট ক্লাসে সেই ম্যাপগুলো কার্নেল বের করেছিলাম আফটার ডিফাইনিং কার্নেল। আজকে আমরা চেক করব ওই ম্যাপগুলো এক এক করে, এরা কি আইসোমরফিজম কিনা। তো হোমোমরফিজম কিনা চেক তো করাই আছে, 4জনই হোমোমরফিজম ছিল, মনে করে দেখেন। তার মানে এখন আইসোমরফিজম কিনা চেক করার জন্য প্রথম স্টেপ তাহলে অলরেডি জব ডান। যদি নতুন কোন একটা ফাংশন ইন্ট্রোডিউস করি তাহলে কিন্তু ফার্স্টে একবার হোমোমরফিজম কিনা চেক করতে হবে। বাট যেহেতু অলরেডি হোমোমরফিজম কিনা চেক করা ফাংশনের এক্সাম্পলই টানতে যাচ্ছি, পুরানো এক্সাম্পল, সেহেতু আমাকে শুধুই চেক করতে হবে বাইজেক্টিভিটি। তো প্রথম যে ম্যাপটা আমরা নিয়েছিলাম, যে কোনো একটা গ্রুপ থেকে আমরা ওই গ্রুপেই, না, আমরা জি ড্যাশ নামে একটা গ্রুপে নিয়েছিলাম, ডিফাইন্ড বাই f of x equals to identity of the codomain set for all x in the domain set. তো এই ম্যাপটা 1 1 এবং অন টু কিনা আমরা চেক করি। তো ছোটবেলা নিয়মেই চেক করব, একটা ফাংশন 1 1 কিনা কিভাবে চেক করে একটু মনে করে দেখেন। আমরা দুইটা মেম্বার এক্স আর ওয়াই নিলাম হচ্ছে জি থেকে, সাচ দ্যাট এমন ভাবেই চুজ করলাম যে এফ অফ এক্স আর এফ অফ ওয়াই সেম। এখান থেকে যদি আফটার এ ফিউ লাইন্স আমরা ক্যালকুলেশন করে দেখাইতে পারি যে এক্স ইকুয়ালস টু ওয়াই, তার মানে দাঁড়াবে যে ব্যাপারটা এরকম যে এখানে হয়তো বা এক্স ওয়াই জেড এটসেট্রা অনেক এলিমেন্টস আছে, এখানে হয়তো বা করেসপন্ডিং এফ অফ এক্স, এফ অফ ওয়াই এটসেট্রা অনেক এলিমেন্ট আছে। আইডিয়াটা এইভাবে ওয়ার্ক করে, আপনারা জানেন যে আমি জোর করে ধরে নিচ্ছি এরা দুজন সেম এলিমেন্ট। এখন যদি তাহলে আদতে তারা 1 1 রিলেশন মেনটেন করে থাকে, এখানে হয়তো বা একটা এফ অফ জেড আছে এটসেট্রা, তো আসলেই যদি তাদের রিলেশনটা 1 1 হয়ে থাকে, তাহলে এই দুইজনকে ইকুয়াল ধরা মাত্র ওদের যে 1 1 করেসপন্ডেন্স সেটা ফল করলো, কারণ এক্স আর ওয়াই দুইটা এলিমেন্ট থেকে সেম এলিমেন্টেই তখন ইমেজ ম্যাপ আসতেছে। কিন্তু আপনি যদি তখন থিওরিটিক্যাল দেখায় দেন যে এক্স আর ওয়াই এর পক্ষে সেক্ষেত্রে ডিফারেন্ট হওয়ার পসিবল হচ্ছে না, তার মানে ওর যে 1 1 স্ট্রাকচার সেটা মেক শিওর হচ্ছে যে সাস্টেইন করতেছে। তো এই জন্য আমরা এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই ধরে নিয়ে স্টার্ট করি, এন্ড দেখানোর চেষ্টা করি যে আসলে এক্স ইকুয়ালস টু ওয়াই আনা যায় কিনা। তো এটা এভরি এক্স অ্যান্ড ওয়াই পেয়ারের জন্য সত্য হওয়া লাগবে, রাইট? এখন আমাদের এই প্রবলেমে আমরা দেখতে পাচ্ছি যে এফ অফ এক্স ও আইডেন্টিটি, এফ অফ ওয়াই ও আইডেন্টিটি। তার মানে এটা ইউনিভার্সালি ট্রু, এবং এটার জন্য নেসেসারিলি এক্স আর ওয়াই কে সেম হওয়া লাগতেছে না। তো ইট ডাজন্ট মিন এক্স ইকুয়ালস টু ওয়াই ফর অল এক্স অ্যান্ড ওয়াই, রাইট? তার মানে হচ্ছে এফ ইজ নট 1 1, therefore আমরা বলে দিতেছি এফ ইজ নট অ্যান আইসোমরফিজম। এক্সাম্পলটা বুঝতে, এটা আসলে এত ফর্মাল স্ট্রাকচার ফলো করে না করলেও চলতো, যে সবার ম্যাপ যেহেতু সেম এলিমেন্ট হচ্ছে, এক্স আর ওয়াই দুটো আনইকুয়াল এলিমেন্টও যদি নেন তাদের ম্যাপ সেম এলিমেন্ট হয়ে যাবে, সো স্ট্রাকচার ফলো করতেছে, এরকম একটা সিলি ওয়েতে দেখা দিলেও চলতো। বুঝতে কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন, আদারওয়াইজ আমি নেক্সট এক্সাম্পলে যাচ্ছি। নেক্সট এক্সাম্পলটা ছিল হচ্ছে সেট অফ ইন্টিজার্স আন্ডার অ্যাডিশন। আমি কিন্তু মেমোরি থেকে এক্সাম্পল গুলো রিকল করতেছি, আমি কোনো আলাদা নোট রেডি করি না যে এখানে আমি কি পড়াতে যাচ্ছি। তো যদি আপনাদের কারো মনে পড়ে যে আমি সিকোয়েন্স ব্রেক করতেছি অথবা এক্সাম্পল চেঞ্জ হয়ে গেছে, আমাকে মনে করে দিবেন। আমি সেম এক্সাম্পল রাখতে চাচ্ছি বিকজ জিনিসটা কনসিস্টেন্ট থাকবে, আপনাদের ফলো করতে সুবিধা হবে। তো যতদূর আমার মনে পড়তেছে যে আমরা ডোমেইন সাইডের গ্রুপটা চুজ করেছিলাম হচ্ছে সেট অফ ইন্টিজার্স আন্ডার অ্যাডিশন, আর কোডোমেইন সাইডে
set of even integers under addition defined by f of x equals to 2x. তো এইটা আমাদের সবগুলোই হোমোমরফিজম ছিল, সেইটাও হোমোমরফিজম, জাস্ট এখন ওয়ান ওয়ান অন টু চেক চেক করতে হবে। আগের এক্সাম্পলে আমরা ওয়ান ওয়ান চেক করেই হচ্ছে ফল করছে, সো অন টু চেক করার কোনো মানে ছিল না। আর অন টু সে নাও, কারণ হচ্ছে জি প্রাইম তো নেসেসারিলি ট্রিভিয়াল গ্রুপ না, সেখানে তো ই ড্যাশ বাদে আরো এলিমেন্ট থাকতেই পারে, কিন্তু তাদের তো কোনো প্রি ইমেজ নাই। এমন কোন জিতে তো এমন কোন এলিমেন্ট নাই যার ইমেজটা ই প্রাইম বাদে অন্য কিছু, সেটা অন টু হইতো না। একমাত্র হওয়ার উপায় হচ্ছে যদি এটা ট্রিভিয়াল গ্রুপ হয়, বাট তেমন কিছু তো বলা নাই, তার মানে কথাটা ইন জেনারেল ট্রু না। এখানে আগে ওয়ান ওয়ান চেক করি। তো আমরা ধরে নিচ্ছি এম আর এন দুইটা ইন্টিজার বিলংস টু দ্য সেট অফ ইন্টিজার্স such that এফ অফ এম আর এফ অফ এন সমান। এখন এফ অফ এম হচ্ছে 2m আর এফ অফ এন হচ্ছে 2n, এবং এখন এরা অ্যাবস্ট্রাক্ট এলিমেন্টস না, এরা আমাদের পরিচিত জিনিস যাদের কিনা আমরা ডিল করি, এরা ইন্টিজার্স। এখন আমরা আমাদের পরিচিত ক্যালকুলেশন করতে পারবো, সো বোথ সাইডে 2 দিয়ে আমি ডিভাইড করতে পারি টু গেট m ইকুয়ালস টু n, রাইট? তার মানে আমরা এক্স্যাক্টলি যেই জিনিস হলে ডিক্লেয়ার করি যে একটা ফাংশন ওয়ান ওয়ান, সেটা হয়ে গেছে। দেয়ারফর f ইজ ওয়ান ওয়ান। তাহলে অন টু কিনা চেক করতে হবে। অন টু হবে না কখন? এমন একটা এলিমেন্ট যদি সেট অফ ইভেন ইন্টিজার্স থাকে যে কারো কোনো ইন্টিজারেরই ইমেজ না আন্ডার দিস ম্যাপ, তাহলে জিনিসটা ফল করবে, বাট দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন বিকজ ফর ইচ 2m in the set 2z we can find জাস্ট 2 দিয়ে ডিভাইড করে যাকে পাচ্ছি m in the set of integers z, so that f of m equals to 2m into z। অর্থাৎ এই সেট থেকে আমাকে যে কোনো একটা ইভেন ইন্টিজার দেওয়া হোক, তাকে 2 দিয়ে ডিভাইড করলে যে ইন্টিজারটা, সেটাই হচ্ছে ডোমেইনের করেসপন্ডিং প্রি ইমেজ। সো এভরি মেম্বার ইন 2z এর জন্য আমি একটা প্রি ইমেজ পাচ্ছি। তাহলে আমি এখানে প্রমাণ করতে পারলাম f ইজ অন টু, তার মানে f ইজ বাইজেক্টিভ। আর হোমোমরফিজম তো আগেই প্রমাণ করা আছে। তো ফাইনাল কনক্লুশন হচ্ছে f ইজ অ্যান আইসোমরফিজম। এক্সাম্পলটা বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবেন, আদারওয়াইজ আমি সামনে অ্যাপ্রোচ করতেছি। নেক্সট এক্সাম্পলটা সম্ভবত এফ ছিল হচ্ছে সেট অফ log x এর ডোমেইনে তো নেগেটিভ বা জিরো আসে, রাইট? তো আর প্লাস তো পজিটিভ রিয়েল নাম্বারস আন্ডার মাল্টিপ্লিকেশন, আর এখানে হচ্ছে অ্যাডিশন দেওয়া লাগে, বাট এখানে এনি রিয়েল নাম্বার আসবে। ওকে, ডিফাইন্ড বাই f of x equals to log x। এখন আমরা এটা চেক করি ওয়ান ওয়ান কিনা। লেট এক্স ওয়াই দুইটা মেম্বার নিলাম সেট অফ পজিটিভ রিয়েল নাম্বার থেকে, such that f of x আর f of y ইকুয়াল। মানে log x ইকুয়াল টু, বেসিক্যালি log x একটা ওয়ান ওয়ান ফাংশন, এটা আমরা log x এর গ্রাফ থেকে জানি। অ্যাজ লং অ্যাজ আমার ডোমেইনটা, আমরা এর আগে ক্লাসে একটা দেখেছিলাম যে নেগেটিভ নাম্বার এন্ড এমনকি কমপ্লেক্স নাম্বারের লগ হয়, বাট আমরা রিয়েল এন্ড পজিটিভ নাম্বারের ডোমেইনে ঠিক থাকলে log x এর ফাংশনটা দেখতে এরকম হয়, রাইট? এই ফাংশনটার এটার একটা সেম ওয়াই এর জন্য দুইটা এক্স আসার কোনো চান্স নাই। তার প্রমাণ হচ্ছে কোন একটা হরাইজন্টাল লাইন যদি আমি টানি, তাহলে সে একটা মাত্র জায়গায় ইন্টারসেক্ট করে, এন্ড দিস ইজ প্রুফ ফর এভরি পসিবল হরাইজন্টাল লাইন। আর একটা সেম ওয়াই এক্স এর জন্য যে ডিফারেন্ট ওয়াই প্রডিউস না, তারও গ্যারান্টি আছে। মানে সে যে ওয়ান ওয়ান ফাংশন হওয়ার জন্য আগে ফাংশন হবে, আমরা ফাংশন কিনে চেক করতেছি। সো সেম এক্স এর জন্য
মোর দ্যান ওয়ান ওয়াই এরও চান্স নাই, কারণ যে কোনো ভার্টিক্যাল লাইন ড্র করলে এই এক্স এর জন্য একটা জায়গায় ইন্টারসেক্ট করতেছে। তো আমরা এইসব ছোটবেলার আইডিয়া ইউজ থেকেই জানি যে লগ এক্স আসলে খুব সিম্পল একটা ওয়ান ওয়ান ফাংশন। বাট দেন এগেইন আমরা ফর্মাল ক্যালকুলেশনটা যদি দেখি, এখান থেকে এক্স ইকুয়ালস টু ওয়াই এসে পড়তেছে। তো এই এক্সাম্পলে এফটা হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন। ফার্স্ট অফ অল অন টুটা চেক করার চেষ্টা করি। আহ, এখানেও আমার যে কোনো একটা কোডোমেন সাইডে যে কোনো একটা রিয়েল নাম্বার যদি নেওয়া হয়, সে কি কোনো না কোনো ফাংশনের লগ কিনা। তো বেসিক্যালি এখানে মিন করা হচ্ছে ওয়াই এক্সিস্টের যে কোনো একটা রিয়েল নাম্বার চুজ করি, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ, করেসপন্ডিং কোনো না কোনো একটা এক্স কি আমি অলওয়েজই পাবো কিনা। উত্তর হচ্ছে অলওয়েজই পাবো। তার কারণ হচ্ছে এই লাইনটা এখানেও ইনফাইনাইট পর্যন্ত যায়, এখানে ইনফাইনাইট পর্যন্ত যায়। তো কোনো আনইউজড মেম্বার থাকার ওয়ে নাই। আর আমরা যদি ফর্মালি লজিক দিয়ে লাইনটা লিখতে চাই, ফর ইচ ওয়াই ইন সেট অফ রিয়েল নাম্বার উই ক্যান ফাইন্ড x equals to e to the power, আমরা log x এর ইনভার্স ফাংশন e to the power y যেহেতু জানি, আমাদের জানা আইডিয়া ইউজ করতেছি। সো দ্যাট f of x equals to f of e to the power y। আর f of e to the power y কি হবে, তাহলে log e to the power y, y টা বাইরে এসে পড়ে, ভেতরে থাকে হচ্ছে খালি log e, আর log e হচ্ছে 1। তো আমরা যে কোনো একটা y আমার হাতে দেওয়া হলে করেসপন্ডিং আমি এই ফর্মুলা ইউজ করে একটা x কনস্ট্রাক্ট করতে পারি ডোমেন সাইডে। সো সো দ্যাট এই x টা হচ্ছে ওই y টার পি ইমেজ। তো কোনো y ইন আর আসলে আনইউজ থেকে যাবে না, এভরি y এর জন্য কাউকে না কাউকে পাচ্ছি। তো আর ই টু দি পাওয়ার ওয়াই অলওয়েজ পজিটিভ নাম্বার, রাইট? তো এই সেটের বাইরে টাইরেও চলে যাচ্ছে না, ওইসব সব বাইরে হ্যাঁ, এই সেটের বাইরের কাউকে পাচ্ছি না, এই সেটের মধ্যেই পাচ্ছি। তো তাহলে আমি প্রমাণ করতে পারলাম এফ ইজ অ্যান অন টু ফাংশন। তো এফ তার মানে বাইজেক্টিভ, সো এফ ইজ হোমোমরফিজম তো আগেই প্রমাণ করে আসছি, এফ ইজ অ্যান আইসোমরফিজম। তো প্রথম এক্সাম্পলটা আইসোমরফিজম ছিল না, পরের এই দুইটা আইসোমরফিজম আসছে। কারো কোনো বুঝতে সমস্যা হলে কোথাও আমাকে রিপিট করতে বলবেন অফকোর্স। ওকে, এবার আসি আহ, আমাদের সেই চতুর্থ এক্সাম্পলটা, ডিটারমিনেন্ট ফাংশন, যে এফ is from GLN n by n non-singular sets over the field of real numbers থেকে set of real numbers under multiplication। এখানকার অপারেশনটা বাই ডিফল্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, defined by f of a matrix is just determinant of। তো ডিটারমিনেন্ট ফাংশন সিম্পলি এইটা হোমোমরফিজম আমরা চেক করে আসছি, যেটা হোমোমরফিজম হয় আমরা একটু ওয়ান ওয়ান চেক করি। সো এ বি দুইটা মেট্রিক্স নেওয়া যাক জিএল এন ওভার দ্য ফিল্ড আর থেকে। তাহলে আমরা জেনে গেছি যে এই মেট্রিক্স দুটা এন বাই এন সাইজের, এবং এই মেট্রিক্স দুইটা ডিটারমিনেন্ট জিরো না, এরা নন সিঙ্গুলার। such that f of a is equal to f of b। এখান থেকে আসতেছে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ বি। আচ্ছা, দুইটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সেম হলেই তারা ম্যাট্রিক্স সেম নেসেসারি না। তো এখান থেকে এ ইকুয়ালস টু বি ইমপ্লাইড হয় না। অথবা এর থেকে সহজ এক্সাম্পল হচ্ছে সিম্পলি ফর এনি ভ্যালু অফ এন আপনি যে কোনো দুইটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দেখায় দেন যাদের ডিটারমিনেন্ট ডিফারেন্ট। তো এ ইকুয়ালস টু চুজ করলেন সে 1001, আর বি ইকুয়ালস টু চুজ করলেন হচ্ছে 1021। তো এখান থেকেও দেখতে পাচ্ছেন ডিটারমিনেন্ট অফ এ 1, এখান থেকেও দেখতে পাচ্ছেন ডিটারমিনেন্ট অফ বি ও হচ্ছে 1, বাট এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স সেম না। তো ইদার ওয়ে আপনি পেয়ে গেলেন যে এফ ইজ নট ওয়ান ওয়ান। সো অন টু কিনা চেক করার দরকার নাই। এমন এক্সাম্পল দেয়া যেতে পারে যেটা ওয়ান ওয়ান হয় বটে কিন্তু অন টু না, মানে আমরা আমাদের যেই চারটা এক্সাম্পল নিয়ে ডিল করতেছিলাম ওখানে লিমিটেড থাকতে চাচ্ছি। সো এফ ইজ নট an isomorphism। তো হোমোমরফিজম চারটার মধ্যে দুইটাকে আমরা
পেলাম আইসোমরফিজম, আর দুইটাকে পেলাম যে আইসোমরফিজম না। এই পর্যন্ত আজকের ক্লাসে কোথাও কিছু রিপিট করা লাগলে আমাকে বলবেন প্লিজ। আচ্ছা, আজকে আমরা কার্নেলের কথা বলেছিলাম যে কার্নেল সম্পর্কেও আমাদের একটু রিপিট আসবে, আমাদের আইডিয়াটাকে ইউজ করা লাগবে। একটা ইন্টারেস্টিং থিওরেম আছে, যে থিওরেমটা দিয়ে আমরা অনেক সময় এই প্রতিবার কষ্ট করে ওয়ান ওয়ান কিনা চেক নেসেসারিলি করি না, আমরা সেটা ছাড়া অনেক সময় যদি কার্নেল জানা থাকে তা দিয়ে আমরা চেক করে ফেলতে পারি যে একটা ম্যাপ ওয়ান ওয়ান কিনা। আহ, সেটা একটা লেমা আকারে আমি মেনশন করতে যাচ্ছি। লেমাটা হচ্ছে এফ ইজ ওয়ান ওয়ান if and only if কার্নেল অফ এফ জাস্ট ট্রিভিয়াল। আমরা এর আগে কোন একটা ক্লাসে দেখেছি যে কার্নেল আসলে নর্মাল সাবগ্রুপ অফ দ্য ডোমেইন গ্রুপ হয়, রাইট? তো এইখানে আপনারা ট্রিভিয়াল সাবগ্রুপ অলওয়েজই নর্মাল হয়, ওকে? তো ট্রিভিয়াল সাবগ্রুপ অলওয়েজই নর্মাল হয়। আমরা এখানে পার্টিকুলারলি ক্লেম করতেছি যে যেই ফাংশন গুলা, যেই হোমোমরফিজম গুলা ওয়ান ওয়ান, তাদের কার্নেলে ইটা তো বাই ডিফল্ট কার্নেলে থাকতে হবে, কারণ ই এর ম্যাপ আইডেন্টিটিতে হয় হোমোমরফিজমের আন্ডারে, এটা আমরা প্রুভ করছি। কিন্তু এখানে আইডেন্টিটি বাদে আর কেউ থাকবে না, এটা ক্লেম করা হচ্ছে। তো এখানে ইফ এন্ড অনলি ইফ আছে, তো বোথ ওয়ে আছে। এটা খুব শর্টকাট, আমরা একটু প্রুফটা দেখে ফেলি বিকজ প্রুফটা ইন্টারেস্টিং। প্রথমে আমরা ধরে নিচ্ছি লেফট টু রাইট প্রমাণ করতে যাচ্ছি যে লেট এফ বি ওয়ান ওয়ান গ্রুপ হোমোমরফিজম। এখন আমাকে দেখাতে হবে কার্নেলে আইডেন্টিটি বাদে আর কেউ নাই। তো ধরা যাক কার্নেল থেকে আমি একটা এলিমেন্ট চুজ করলাম এক্স, দেন এফ অফ এক্স আমরা জেনারেলি অ্যাজিউম করে নিচ্ছি। আমি তো একদম ফর্মাল পুরা মানে থিওরেম প্রুফ ওয়ার্ড বাই ওয়ার্ড ফর্মালি প্রুফ করতেছি না, তো এই জন্য আমি একটু ইনফর্মাল এরকম দাগ টাগ দিয়ে কাজ চালাচ্ছি, আপনারা বুঝে নিয়েন। এরকম একটা কিছু আছে, ওর আইডেন্টিটি মনে করেন ই, ওর আইডেন্টিটি মনে করেন ই প্রাইম। লেখার বোর্ড পার হয়ে গেছে, লিখতে পারছি ই প্রাইম। তো তো এখন এক্স যেহেতু কার্নেল থেকে নিয়েছি, তাহলে কার্নেলের বৈশিষ্ট্য হচ্ছে সে এক্স্যাক্টলি সেই সব মেম্বারকে কন্টেইন করে ডোমেইনের যাদের ইমেজ আইডেন্টিটি। তো এফ অফ এক্স মাস্ট বি আইডেন্টিটি অফ দ্য কোডোমেইন সাইড। এখন নেক্সট লাইন আমরা একটা ইন্টারেস্টিং কাজ করতে পারি। দেখেন আমাকে কি প্রুফ করতে হবে, আমাকে দেখাতে হবে যে এই কার্নেল থেকে একটা এক্স নিয়েছি, এক্সটা আইডেন্টিটি বাদে আর কেউ হইতে পারে না, তাহলে আমরা প্রমাণ করে ফেলতে পারবো কার্নেল অফ এফ ইজ ট্রিভিয়াল সাবগ্রুপ। তো এফ, আমরা সেটা দেখানোর জন্য এখন যেটা করব, এই ই প্রাইমটাকে আমরা লিখে ফেলতে পারি এফ অফ ই, কারণ এর আগের ক্লাসে আমরা দেখেছি যে কোনো হোমোমরফিজম আইডেন্টিটিকে আইডেন্টিটিতে ম্যাপ করে, রাইট? তো আমি এখানে লিখলাম এফ অফ ই। নেক্সট লাইনে যেহেতু আমরা অ্যাজিউম করে নিচ্ছি এফ একটা ওয়ান ওয়ান ম্যাপ, তার মানে এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই হলে এক্স ইকুয়ালস টু ওয়াই হওয়া লাগবে। এই পার্টিকুলার কেসে এক্স ইকুয়ালস টু ই হওয়া লাগবে, কারণ এফ হচ্ছে ওয়ান ওয়ান। তাহলে আমরা দেখাতে পারলাম যে কার্নেল থেকে যাকেই নিচ্ছি সে কেবলমাত্র আইডেন্টিটি হইতে পারে। এর মানে আসলে কি? এর মানে আসলে কার্নেলে আইডেন্টিটি বাদে আর কেউ নাই। এখন আমরা এটা খুব সহজে প্রমাণ করে গেছে, অপোজিটটা প্রুভ করার চেষ্টা করি। তার মানে এখন আমরা অ্যাজিউম করতেছি যে কার্নেলে শুধু একটা সিঙ্গেল এলিমেন্ট আছে ই, আমি দেখাতে চাই যে এফ হচ্ছে ওয়ান ওয়ান। তো কিভাবে দেখানো যায়? আমরা এতক্ষণ ধরে ওয়ান ওয়ান যেভাবে দেখে আসছি, সারা জীবন যেভাবে দেখে আসছি, এক্স ওয়াই বিলংস টু এফ এর ডোমেইন আমরা জি নিচ্ছি such that এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই, আমরা এক্স ইকুয়ালস টু ওয়াই দেখাতে চাই। তো এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই, আমরা এই লাইনটা আবার একটু পরের পেজে লিখি। এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই আমরা ধরে নিচ্ছি, আমরা দেখাতে চাই এক্স ইকুয়ালস টু ওয়াই। নেক্সট লাইনে এফ অফ বোথ সাইডে আমরা আসলে বাইনারি অপারেশন নিব বা মাল্টিপ্লাই করব। এফ অফ এফ অফ এক্স এর ইনভার্স দিয়ে।
তাহলে এখানে কোডোমিন সাইডে চলে আসছি, তো স্টার দিলাম। রাইট সাইডে তাহলে কি হবে, এফ অফ ওয়াই ওর সাথে মাল্টিপ্লাই হবে এফ অফ এক্স ইনভার্স। এখন লেফট সাইডে ক্যান্সেলেশন হবে, হওয়ার পর আইডেন্টিটি থাকবে কিন্তু কোডোমেন সাইডে, এর জন্য আমি ই প্রাইম দিলাম। আর রাইট সাইডে থাকবে হচ্ছে এফ অফ ওয়াই। এবং হোমোমরফিজমের একটা ক্যারেক্টারিস্টিক আপনারা জানেন যে ইনভার্সের ইমেজের ইনভার্সের ইকুয়াল, সো এটা আমরা প্রমাণ করে আসছি। সো এফ অফ এক্স ইনভার্স হয়ে গেল। তো আমরা আগাতে থাকি, ই প্রাইম ইকুয়ালস টু এফ অফ, এখন হোমোমরফিজমের মেইন ক্যারেক্টারিস্টিক হচ্ছে সে ডিস্ট্রিবিউট হয়ে যায়, রাইট, বাইনারি অপারেশনের উপর। সেই আইডিয়াটা যদি ইউজ করি এখানে রিভার্স ডিরেকশন, তাহলে ওয়াই আসবে তার সাথে ডট এক্স ইনভার্স। একটু ট্যাবটা সমস্যা করতেছে। এখন দেখেন আমরা কি এখন পর্যন্ত কিসে আসলাম, যে এই পার্টিকুলার যে এলিমেন্টটা, এই এলিমেন্টটাকে এফ এর থ্রুতে ম্যাপ করলে আইডেন্টিটিতে আসে। তার মানে এই এলিমেন্টটা আসলে কার্নেলে থাকার যোগ্য। তো আমরা ওয়াই ইন্টু এক্স ইনভার্স বিলংস টু কার্নেল লিখে দিতে পারি। কিন্তু আমরা শুরুতে এই অংশটা শুরুতে অ্যাজিউম করছিলাম যে কার্নেল অফ এফ টা আইডেন্টিটি। তো y into x inverse belongs to the singleton set containing identity। এই সেটের মেম্বার তাহলে একজনই আছে, তার মানে y into x inverse তাহলে কি হবে, আইডেন্টিটি হবে। এখন যদি বোথ সাইডে স্যার x দিয়ে হ্যাঁ বলেন। স্যার ওই যে 4 নম্বর লাইন থেকে 5 নম্বর লাইনে স্যার কিভাবে আসলেন স্যার, এটা একটু মিস করে গেছে স্যার। এখান থেকে এখানে, জি স্যার। আচ্ছা দেখেন, আপনি আপনার সুবিধার জন্য যেটা করবেন, আহ, লাগলে লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ড সাইডে পড়েন। সাইড চেঞ্জ করে লিখলাম, আশা করি আপত্তি নেই। এখন দেখেন, কোন একটা এলিমেন্টের ইমেজ আইডেন্টিটি, তাহলে কার্নেলের ডেফিনেশন কি বলে, কার্নেল কাকে বলি আমরা, একটা ম্যাপের ডোমেইনের যেই মেম্বার গুলাকে ম্যাপ করলে ইমেজটা আইডেন্টিটি আসে তাদেরকে আমরা কার্নেল রাখি, রাইট, দ্যাটস দ্য ডেফিনেশন অফ কার্নেল। ওই এলিমেন্ট গুলাকে নিয়ে সেট বানালে তাকেই কার্নেল বলে। এটা কি মনে আছে আপনার? জি স্যার। তাহলে এই যে ওয়াই ডট এক্স ইনভার্স, ওর ইমেজ যেহেতু আইডেন্টিটি, তাহলে ও কার্নেলে থাকার যোগ্য ফ্রম ডেফিনেশন অফ কার্নেল। So this is just from definition of kernel. এখন কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, ওকে, পরের অংশগুলো আশা করি বুঝতে পারছেন, ওখানে আশা করি কিছু রিপিট করতে হবে না। তো আমরা এই লাস্ট লাইনে যেটা করতে চাচ্ছি, এক্স দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করতে চাচ্ছি, সো দ্যাট পরের লাইনে এসে পরে y ইকুয়ালস টু এক্স, বিকজ এক্স ইনভার্স ইন্টু এক্স হচ্ছে আইডেন্টিটি, সেই আইডেন্টিটি y এর সাথে মাল্টিপ্লাই করা না করে একই। তো আমরা শুরু করেছিলাম হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই থেকে, আর এসে শেষ করলাম এক্স ইকুয়ালস টু ওয়াই তে। তার মানে আমরা দেখাতে পারছি যে এফ, এই ম্যাপ এফ টা আসলে এই এফ ম্যাপটা আসলে 1 1। তো তার মানে আমরা এখানে যে ক্লেইমটা করা হয়েছে এটা প্রুভ করতে পারছি। এফ যদি 1 1 হয় তাহলে কার্নেলে আইডেন্টিটি বাদ আর কেউ থাকবে না, এন্ড ভাইস ভার্সা। কখনো যদি দেখেন কার্নেলে আইডেন্টিটি বাদ আর কেউ নাই, কার্নেল সিঙ্গেলটন সেট আইডেন্টিটি, তাহলে এফ ডেফিনেটলি 1 1।
তো এই আইডিয়াটা ইউজ করে আমরা এখন দেখার চেষ্টা করব বা যাচ করার চেষ্টা করবো যে একটা সার্টেন ম্যাপ 1-1 কিনা। আমরা একটু চেক করি। আমরা অলরেডি 4টা ম্যাপ এর এক্সাম্পল নিয়ে আজকে কাজ করে ফেলছি, সেই 4টার জন্য আরেকবার একটু ঘুরে আসি। আমরা অনেকগুলা ডটকে এক জায়গায় কানেক্ট করতে পারবো। দেখেন, আমরা অলরেডি এই ফাংশনটার জন্য, এই ম্যাপটার জন্য কার্নেল বের করা দেখে আসছি লাস্ট ক্লাসে। এই ম্যাপের কার্নেল কে ছিল মনে করে দেখেন। ভুলে গেলেও ক্ষতি নেই, এটা মনে রাখার মতো বস্তুও না, আবার নতুন করে বের করা যাবে। আমরা ডোমেইনের সেই সব মেম্বার চাচ্ছি যাদের ম্যাপ আইডেন্টিটি হয়। এখানে বাই ডেফিনেশন জি এর প্রত্যেক মেম্বারের জন্যই ম্যাপ আইডেন্টিটি হয়, তার মানে পুরা জিটাই হচ্ছে এখানে কার্নেল। আর পুরা জিটা কার্নেল হওয়ার মানে হচ্ছে আমরা তো একটা জেনারেল অ্যাবস্ট্রাক্ট গ্রুপ রাখছি, জি ইট ক্যান বি এনিথিং। পার্টিকুলারলি সে কখনো কখনো শুধু ট্রিভিয়াল গ্রুপ হতে পারে, কিন্তু ইন জেনারেল সে শুধুই ট্রিভিয়াল গ্রুপ হবে। তার মানে এই আইডিয়াটা থেকেও বুঝতে পারতেছি যে F11 না। পরের এক্সাম্পলে আসি। এই ম্যাপের কার্নেল কি? এই ম্যাপের কার্নেল হচ্ছে এক্স এর ইন্টিজারের সেটের সেই এলিমেন্ট আন্ডার এডিশন, যেহেতু ওর আইডেন্টিটি 0, ইভেন নাম্বারের সেটেও সেটা আছে। তো সেই সব ইন্টিজার যাদের ডাবল হচ্ছে 0, তো একমাত্র ইন্টিজার 0ই আছে যার ডাবল হচ্ছে 0। তার মানে এই সেটে আসলে আইডেন্টিটি এলিমেন্ট, এই এই পার্টিকুলার গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট 0 বাদে আর কেউ নাই। তো এই আইডিয়াটা প্রুভ করতেছে যে এই ম্যাপটা 1-1। এবং আমরা এখানে অনেক লম্বা করে দেখে আসছি, অনেক বড় করে প্রমাণ করে আসছি যে সে 1-1। এরপরে আমরা এই লগ এক্স এর আইডিয়াতে আসি। এইটার কার্নেলে কে থাকে বের করছিলাম। ওর কার্নেলের মেম্বার কারা, কোন পজিটিভ নাম্বার আছে। এই সেট অফ রিয়েল নাম্বার আন্ডার এডিশন, এখানে এই পার্টিকুলার গ্রুপটার আইডেন্টিটি হচ্ছে 0। তো আমাকে খুঁজতে হবে কোন পজিটিভ নাম্বার আছে যার লগের ভ্যালু 0 হয়, অ্যান্সার হচ্ছে 1। তার মানে একটাই মাত্র নাম্বার আছে 1, যে কিনা ডোমেইন সেটের মাল্টিপ্লিকেশনের আন্ডারে রিয়েল নাম্বারের সেট, পজিটিভ রিয়েল নাম্বারের সেটের আইডেন্টিটি অফ কোর্স। তার মানে এইটাও প্রুভ করতেছে, একটু কষ্ট হচ্ছে, এইটাও প্রুভ করতেছে এফ ইজ 1-1। এন্ড ফাইনালি এখানে যদি আসি ওর কার্নেলকে, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রুফ ছিল লাস্ট ক্লাসে। একটা প্রুফ না, আসলে প্রবলেম সলভিং কাইন্ড অফ ছিল। ওর কার্নেল খুঁজে বের করছিলাম এবং আমরা পেয়েছিলাম হচ্ছে ওর কার্নেল হচ্ছে এসএন এন্ড অফ এসএলএন। অফকোর্স এসএলএন এ একমাত্র আইএন ই শুধু আছে তা তো না, আইএন হচ্ছে এই সেটের আইডেন্টিটি, এই গ্রুপের আইডেন্টিটি, আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে এই গ্রুপের আইডেন্টিটি। বাট ওই তো একমাত্র এসএলএন এর মেম্বার হওয়ার যোগ্য তা তো না। যেমন এখানে, হ্যাঁ এখানেই তো এ বি দুইটা এলিমেন্ট আছে যাদের ডিটারমিনেন্ট 1, এই দুইজনই এসএলএন এ থাকার যোগ্য। তো শুধু এ আইডেন্টিটি একাই যে এসএলএন এ থাকবে তা তো না, এই বিটাও থাকতে পারে। তার মানে এখান থেকেও দেখা যাচ্ছে যে এফ ইজ নট 1-1। কারো কোথাও কোনো বুঝতে সমস্যা থাকলে আমাকে বলতে পারেন এ পর্যন্ত। ওকে, নেক্সট আমরা একটা টপিক আজকে শিখবো, একটা থিওরেম শিখবো। এইটা আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক। থিওরেমটার নাম হচ্ছে ফার্স্ট আইসোমরফিজম থিওরেম। ফার্স্ট আইসোমরফিজম থিওরেম স্টেটমেন্টটা কি একটু বুঝাই। লেট এফ ফ্রম জি টু জি ড্যাশ বি এ হোমোমরফিজম, দেন জি একটা পার্টিকুলার সিম্বল আমি আপনাদেরকে এখানে ইন্ট্রোডিউস করতে চাই। ইফ এফ ফ্রম জি থেকে জি ড্যাশ ইজ অ্যান আইসোমরফিজম,
ইনফ্যাক্ট আমি ল্যাঙ্গুয়েজটাকে স্লাইটলি টুইক করতে চাই। ইফ there exists an isomorphism F from a group G to G dash, then we say that, খেয়াল করে দেখেন এখানে যা বলতে যাচ্ছি তার আগে যা বলে ফেলছি সেটাকে এক্সপ্লেন করি। যে কোনো একটা আইসোমরফিজম কোন দুইটা গ্রুপের মাঝে থাকলেই হইলো, তাহলে আমরা বলি উই সে দ্যাট জি অ্যান্ড জি ড্যাশ আর আইসোমরফিক। এখন আপনি একটা হোমোমরফিজম এফ দেখাতে পারলেন জি থেকে জি ড্যাশে, যেটা আইসোমরফিজম না, কিন্তু আরেকটা হোমোমরফিজম জি এইচ ইন্ট্রোডিউস করলেন জি থেকে জি ড্যাশে, যেটা আইসোমরফিজম। তা আপনি কনফিউজ হওয়ার কোনো কারণ নাই যে ওদের মধ্যে সকল হোমোমরফিজম আইসোমরফিজম হওয়া লাগবে না, যে কোনো একটা আইসোমরফিজম ওদের মধ্যে দেখাতে পারলেই হইলো। আমরা জি আর জি ড্যাশকে তখন পরস্পর পরস্পরের আইসোমরফিক বলি। জি আর জি ড্যাশ আর আইসোমরফিক, এন্ড অনেক সময় ল্যাঙ্গুয়েজ এরকম বলে আইসোমরফিক টু ইচ আদার। উই সে এটা এন্ড উই রাইট, এই কথাটাকে শর্টকাটে আমরা লিখি হচ্ছে জি ইজ আইসোমরফিক টু জি ড্যাশ। এরকম একটা ইকুইভ্যালেন্স টাইপ সিম্বল আমরা এখানে ইউজ করি, নট এক্স্যাক্টলি ইকুইভ্যালেন্স, এই সিম্বলটার নামই হচ্ছে আইসোমরফিজম। আচ্ছা, এই সিম্বলটা ইউজ করে থিওরেমের স্টেটমেন্টটাকে আমরা কমপ্লিট করতে যাচ্ছি। এফ হচ্ছে দুইটা গ্রুপের মধ্যে একটা হোমোমরফিজম, ও নেসেসারিলি আইসোমরফিজম না, একটা র্যান্ডম হোমোমরফিজম। দেন আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি জি স্ল্যাশ কার্নেল অফ এফ ইজ আইসোমরফিক টু ইমেজ অফ এফ। মনে করে দেখেন আমরা কোশ্চেন গ্রুপ কাকে ইন্ট্রোডিউস করছি। কোশ্চেন গ্রুপ ছিল হচ্ছে মনে করে দেখেন জি বাই এইচ, এইচ একটা সাব গ্রুপ অফ জি যদি হয়, তাহলে জি বাই এইচ মিন করে হচ্ছে সেট অফ অল কোসেটস অফ এইচ ইন জি। বাট আমরা মূলত আমরা এই সেট অফ অল কোসেট নিয়ে সেট অলওয়েজই বানাতে পারি, কিন্তু আমরা মূলত ইন্টারেস্টেড থাকি তখন যখন এটা জানা থাকে যে এইচ হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ জি। আমরা পার্টিকুলারলি কেবল তখনই ইন্টারেস্টেড হই এই এরকম কোশ্চেন সেট বানাতে বা কোশ্চেন গ্রুপ বানাতে, যখন যাকে দিয়ে কোশ্চেন করতেছি সে মূল গ্রুপের নর্মাল সাবগ্রুপ হয়। তো এটা নিজে একটা গ্রুপ ফর্ম করে আন্ডার সাম অপারেশন, যেটা আমরা অরিজিনাল গ্রুপের অপারেশনের সাথে মিল রেখে তো তার উপর ডিপেন্ড করে ডিফাইন করি। এটা আমরা দেখেছিলাম, যদি ভুলে টুলে থাকেন একটু রিভাইজ করে নেবেন কাইন্ডলি। এখন কার্নেল অফ এফ আমরা দেখাইছিলাম যে এটা অলওয়েজই ডোমেইন গ্রুপের নর্মাল সাবগ্রুপ হয়। সো এই কোয়েশ্চেনটাকে ডিফাইন করতে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ কার্নেলটা নর্মাল, সো শর্ত পূরণ হয়েছে। আর ইমেজের কথা হয়তো মনে আছে, জি এর প্রত্যেক মেম্বারকে এফএসইউ তে পাস করার পর যাদেরকে ইমেজ পাচ্ছি তাদের নিয়ে বানানো হচ্ছে। এই থিওরেমটা বলতেছে যে এফ সে নিজে যদি একটা হোমোমরফিজম হয়, আইসোমরফিজম হোক চাই না হোক ডাজন্ট ম্যাটার, এই দুই লোকের মধ্যে এই দুই লোক হচ্ছে আইসোমরফিক। তার মানে এদের মধ্যে কোন একটা ম্যাপ আমাকে বের যদি করে দেখাতে পারি যে যেই ম্যাপটা আইসোমরফিজম, তাহলেই হয়ে যাবে। এই পুরা প্রুফটা এটাকে আমরা প্রুফ করব, এটা থিওরেমের প্রুফ শেখার জন্য আমরা শিখবো না, আমাদের কোর্সে আসলে থিওরেমের প্রুফ টেকনিক্যালি জরুরি না। বাট আমরা দুইজন আমাদের অনেক সময় আইসোমরফিজম স্টাবলিশ করা লাগে দুইটা গ্রুপের মধ্যে, আমরা এটাকে একটা প্রবলেমের মতো করে ট্রিট করার চেষ্টা করবো, যে দেখা যাক যে এই দুইজনের মধ্যে একটা আইসোমরফিজম আমরা স্টাবলিশ করতে পারি না। সো লেটস ট্রিট ইট লাইক এ প্রবলেম। এবং এই প্রবলেমটা সলভের পথে আমরা এই কার্নেল অফ এফটাকে একটা শর্ট নেম দিব এন, বিকজ ওকে বারবার লেখা লাগবে, বারে বারে লিখতে কষ্ট হবে কার্নেল অফ এফ কার্নেল অফ এফ, এই জন্য আমি এন নামটা দিলাম। তো স্বাভাবিকভাবে আমাকে কোন একটা ম্যাপ পাই ফ্রম জি স্ল্যাশ এন টু ইমেজ অফ এফ দেখাতে হবে,
যে সামহাও এই ফাইটা একে তো হোমোমরফিজম এন্ড তার উপর বাইজেক্টিভ, তার মানে এই ফাইটাকে আইসোমরফিজম দেখাতে হবে। তো আগে তো ফাইটাকে ডিফাইন করতে হবে, তো আমাকে আগে খুঁজতে হবে। তো লেট ফাই বি ডিফাইন্ড বাই, আমাকেই ডিফাইন করতে হবে এবং তারপর আমাকেই দেখাতে হবে সেটা বাইজেকশন এন্ড হোমোমরফিজম। তো কিভাবে আমরা ডিফাইন করব? প্রথমত এই ফাই এর পেটের ভিতরে ইনপুট হিসেবে এই জি বাই এন এর মেম্বার গুলো আসবে। তো জি বাই এন এর মেম্বার গুলো দেখতে কোসেটের মতো, সো এন এর সাথে জি এর মেম্বারকে নিয়ে নিয়ে মাল্টিপ্লাই করে কোসেট বানানো হয়, রাইট? তো সেই সব কোসেটের মধ্যে ধরা যাক একটা কোসেট আমি চুজ করছি। তো যে কোনো একটা কোসেট যদি ফাইতে ইনপুট দিতে হলে আউটপুটটা কাকে ধরবো, কমন সেন্স অ্যাপ্লাই করার চেষ্টা করি। এখানে আউটপুট সাইডটা বা কোডোমেন সাইডটা হচ্ছে ইমেজ অফ এফ, তার মানে জি ড্যাশের সাবসেট আসলে একটা। যদি অন এফটা অন টু হয় তাহলে জি ড্যাশ আর ইমেজ অফ এফ একই জিনিস হয়ে যাবে, কিন্তু এফটা নেসেসারিলি অন টু হবে কোথাও বলা নাই। তো আমরা ইন জেনারেল ধরে নিবো যে ইমেজ অফ এফটা হচ্ছে জি ড্যাশের সাবসেট। তার মানে জি এর ইমেজ গুলো নিয়ে কথা বলতেছি, ইমেজ সেটে জি এর ক্যাপিটাল জি এর মেম্বার ইমেজ। তো এইখানে এফ অফ সাম মেম্বার অফ ক্যাপিটাল জি হবে নিশ্চয়ই, যেহেতু ইমেজ সাইড। কোন মেম্বার, একটু কমন সেন্স যদি অ্যাপ্লাই করেন, আর কোন মেম্বারকে কেন খুঁজবে? এখানে যে জি এর মেম্বারটাকে ইউজ করছি তাকে ইউজ করে একটা ম্যাপ বানায় ফেলি। হতে পারে এটা ওয়ার্ক করতেছে না, বাট এইটা তো আপনারা নিশ্চয়ই মানেন যে এইটা সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড চয়েস। তো এইটা দিয়ে ট্রাই করে আমরা ফেল করতে পারি, ফেল করলে আমরা আবার নতুন কোন একটা ম্যাপ খুঁজবো। তো আমরা এইভাবে ম্যাপটাকে ডিজাইন করলাম। তো একটু ব্যাপারটা ইন্টারেস্টিং। ফাই একটা ম্যাপ যে ইনপুট নেয় এন জি, একটা কোসেট, আউটপুট দেয় এফ অফ জি। একটু মানে অনেকের কাছে একটু মানে কনফিউশন লাগতে পারে, ব্যাপারটা এরকম লাগতেছে কিনা দেখতে একটু, যে সাম এফ অফ এক্স ইকুয়ালস টু জি অফ ওয়াই, এরকম টাইপের একটা স্ট্রাকচার, বাট কনফিউজ হবেন না। এটা এইভাবেই ডিফাইন, এখানে ডেফিনেশন এফ কে করা হচ্ছে না, ডিফাইন করা হচ্ছে ফাই কে। ফাই ইনপুট নেয় এন জি, আউটপুট দেয় এফ অফ জি। তাহলে আমাকে এক এক করে প্রমাণ করতে হবে এই ফাইটাকে হোমোমরফিজম, দেন প্রমাণ করতে হবে এটা ওয়ান ওয়ান, দেন প্রমাণ করতে হবে এটা অন টু। আর তার আগে একটা ছোট্ট জিনিস প্রমাণ করতে হবে যে এটা ওয়েল ডিফাইন্ড। এই ওয়েল ডিফাইন্ড এর আইডিয়াটা একটু বলি। সেটা হচ্ছে ওই যে আমরা ব্যাপারটা এভাবে দেখেন যে আপনাকে আমি একটা ফাংশন দিলাম যেটা এরকম একটা অর্ধবৃত্ত, যার ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়ালস টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কয়ার। এইটা আপনি যদি ভার্টিক্যাল লাইন ড্র করে টেস্ট করেন তাহলে দেখবেন এটা ফাংশনই না, কিন্তু হরাইজন্টাল লাইন টেস্ট করে দেখলে মনে হবে এটা যেন ওয়ান 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 হওয়ার শর্ত পূরণ করতেছে। একটা ওয়াই এর জন্য কেবল একটা এক্সই আসতেছে। তো একটা ফাংশনকে ওয়ান ওয়ান বলার জন্য আগে তাকে ফাংশন হতে হবে, দেন ওয়ান ওয়ান। কিন্তু আগে ফাংশন কিনা চেক না করে, বা আগে সে ওয়েল ডিফাইন্ড ফাংশন কিনা চেক না করে আগেই যদি ওয়ান ওয়ান এর কন্ডিশনে চলে যান, তাহলে এরকম ভুল রেজাল্ট চোখে আসতে পারে, এটাকে ওয়ান ওয়ান ফাংশন মনে হতে পারে, যে কিনা আদতে ফাংশনই না। যার কারণে আমরা এটাকে সবার আগে টেস্ট করবো ওয়েল ডিফাইন্ড কিনা। তো ওয়েল ডিফাইন্ড কিভাবে টেস্ট করে? ওই এক এক ফাংশনের উল্টাটা, দুইটা ইনপুট সেম, এক এক ফাংশনে কি চেক করে, দুইটা আউটপুট সেম ধরে নিয়ে ইনপুট সেম দেখায়, আর ফাংশন কিনা বা ওয়েল ডিফাইন্ড কিনা চেক করার জন্য ঘুরায় চিন্তা করতে হবে, দুইটা ইনপুট সেম ধরে আউটপুট সেম কিনা দেখতে হবে। তো আমি দুইটা ইনপুট সেম নিই, সে ফর এক্সাম্পল এন এক্স ইকুয়ালস টু, তো প্রথমে চেক করি ওয়েল ডিফাইন্ড কিনা। তো আমরা ফার্স্টে ধরে নিই এন এক্স আর এন ওয়াই দুইটা কোসেট, such that nx equals to ny। আমরা দেখাতে চাই যে f of x equals to f of y। তো ইনপুট দুইটাকে সেম ধরছি, আউটপুট দুইটাকেও সেম আনতে হবে। তো আমরা এর আগে একটা জিনিস প্রমাণ করছি, যেই দিন আমরা কোয়েশেন্ট গ্রুপ নিয়ে কথাবার্তা বলছি এবং কোসেট নিয়ে কথা বলছি, যেমন দেখছি যে nx equals to ny হওয়ার হবে যদিও কেবল যদি xy ইনভার্স বিলংস টু n হয়। আচ্ছা, এক্স ওয়াই ইনভার্স যদি বিলংস টু এন হয়,
তাহলে এই এনটাকে ভুলে গেলে চলবে না, এই এনটা হচ্ছে কার্নেল অফ এক্স। তার মানে এর মানে হচ্ছে এই এক্স ওয়াই ইনভার্স ওকে এফ এর থ্রুতে ইমেজ নিলে আইডেন্টিটি আসবে। পরের লাইনে যাই, পরের পেজে যাই। এফ অফ এক্স ইন্টু ওয়াই ইনভার্স, এটাকে লিখে ফেলা যায় এফ অফ এক্স স্টার এফ অফ ওয়াই ইনভার্স। তো টেকনিক্যালি এইখানের অপারেশনটা ছিল ডট। এইটা হচ্ছে ই ড্যাশ। তো পরের লাইনে এফ অফ এক্স স্টার ইমেজের ইনভার্স ইনভার্সের ইমেজের ইকুয়াল, ওই কনসেপ্ট আবার ইউজ করতেছি। এখানে আসলো ইনভার্স। বোথ সাইডে আপনারা বোধহয় বুঝতে পারতেছেন এর পরের স্টেপটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড যে কি করা লাগবে। বোথ সাইডে আমি এফ অফ ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করব, সো দ্যাট এই দুইটা মিলে আসে হচ্ছে আইডেন্টিটি। কি করতেছি, ভুল জায়গায় ভুল জিনিস। এদের দুইজন মিলে আসছে হচ্ছে আইডেন্টিটি। তার আগে ছিল হচ্ছে এফ অফ এক্স, আর রাইট সাইডে ই এর আইডেন্টিটির সাথে কাউকে মাল্টিপ্লাই করা না করা সেম থিং। একই লজিকে লেফট সাইড এখন এফ অফ এক্স হয়ে যাবে। তো ইনপুট দুইটা সেম ধরে আউটপুট দুইটাকে সেম আনতে পারছে। তবে একটা মজার ব্যাপার যদি খেয়াল করেন, আহ, এই এই লাইন আর এই লাইনের মধ্যে সম্পর্কটা আমরা এর আগে যেদিন প্রমাণ করছিলাম সেটা বোঝ পেয়েছি। আবার এক্স ওয়াই ইনভার্সের ইমেজ যদি আইডেন্টিটি হয় তাহলে এক্স ওয়াই ইনভার্স কার্নেলে থাকবে, আর এক্স ওয়াই ইনভার্স কার্নেলে থাকলে তার ইমেজ আইডেন্টিটি হবে। এই দুইটা কথাও ইকুইভ্যালেন্ট, বোথ ওয়েতে ট্রু। আবার এই হোমোমরফিজম যে এফ টা ডিস্ট্রিবিউট হয়ে যায় সেটা তো একটা ইকুয়েশন, তো এটাও বোথ ওয়েতে ট্রু। এন্ড এরপরে প্রত্যেকটা লাইনই জাস্ট ইকুয়েশন, তো সবগুলাই বোথ ওয়েতে ট্রু। তার মানে টেকনিক্যালি আমরা আউটপুট সাইডের দুইটা মেম্বার এফ অফ এক্স এফ অফ ওয়াই কে সেম ধরলে ইনপুট সাইডের এন এক্স আর এন ওয়াইটাও যে করেসপন্ডেন্টলি সেম হবে সেটাও প্রমাণ করে ফেলছি। তার মানে আমরা ওয়েল ডিফাইন প্রমাণ করছি এবং সাথে এফ কে ওয়ান ওয়ানও প্রমাণ করছি। তো এফ ইজ ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ওয়ান ওয়ান। কিন্তু এফ কে তো হোমোমরফিজম, মানে ওয়ান ওয়ানটা একটু পরে করার কথা ছিল, ওয়েল ডিফাইন্ড হওয়ার পর আমরা এটাকে হোমোমরফিজম প্রমাণ করার কথা ছিল। জাস্ট ওয়ান ওয়ানটা একসাথে হয়ে গেছে বলে বলে দিচ্ছি। হোমোমরফিজমটা এখন দেখাই। তো এফ ইজ হোমোমরফিজম, এটা দেখানোর চেষ্টা করি। এফ তো না, ফাই, দুঃখিত। আমরা ফাই কে হোমোমরফিজম প্রমাণ করছি, তাই ফাই কে ওয়ান ওয়ান এন্ড ওয়েল ডিফাইন্ড প্রমাণ করছি। এখন ফাই কে হোমোমরফিজম প্রমাণ করবো। সো ফাই আমরা দেখাতে চাই দুইটা কোসেটের প্রোডাক্টের উপর ফাইটা ডিস্ট্রিবিউট হয়। তাহলে আমরা কোসেটের ডেফিনেশন কি, কোসেটের প্রোডাক্ট কিভাবে, বাইনারি অপারেশন কিভাবে ডিফাইন তা থেকে মনে করে দেখেন। এটা এইভাবে ডিফাইন ছিল, এন এক্স ইন্টু এন ওয়াই হচ্ছে এন এক্স টাইমস ওয়াই। তো এটা তো একটা সিঙ্গেল কোসেট, যেহেতু সিঙ্গেল কোসেট সেই কোসেটটা ফাই এর থ্রুতে ইমেজ কি দেয় ফর্মুলা জানা আছে, এফ অফ জি। তো এখানে হবে হচ্ছে এফ অফ এক্স ডট ওয়াই। এখন এফ যেহেতু হোমোমরফিজম সেহেতু এই এফটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আর এফ অফ এক্স কে উল্টা দিকে এই দিকে গিয়ে দেখানো যায় ফাই অফ এন এক্স। তাহলে এইটা কি হবে, ফাই অফ এন ওয়াই। আমরা লিটারেলি প্রমাণ করতে পারছি যে ফাইটা ডিস্ট্রিবিউট হচ্ছে। তো ফাই কে হোমোমরফিজম প্রমাণ করতে পারলাম। আইসোমরফিজম প্রমাণ করার জন্য এখন জাস্ট একটা জিনিস দেখানো বাকি, যে ফাই ইজ অন টু। এবং এটা খুবই সহজ। ফর ইচ আমরা যা করি আর কি, ইমেজ থেকে ডোমেইন পর্যন্ত একটা চেইন আনতে পারলেই হইলো, অথবা ইমেজের একটা মেম্বার ধরে নিয়ে করেসপন্ডিং কোন একটা ফর্মুলা দিয়ে ডোমেইনের একটা মেম্বার আনতে পারলেই হইলো, যেটার ইমেজটা হচ্ছে ওই মেম্বারটাই ব্যাক করে। তো ফর আমরা দেখেন ইমেজের মেম্বার হিসাবে আমরা যাদেরকে নিচ্ছি তারা তো এরকম এফ অফ জি এর মতো দেখতে, রাইট? সো এফ অফ জি ওয়ান, এফ অফ জি টু, এফ অফ জি থ্রি, এদের মধ্যে কোন একটা চুজ করলাম। লেট ফর ইচ এফ অফ জি ইন দা ইমেজ অফ এফ, এখানে আবার ফাইল লিখে না,
উই হ্যাভ ডোমেইন সাইডে করেসপন্ডিং মেম্বারটা হচ্ছে এনজি ইন জি সাজ দ্যাট। এখন এটা না দেখতে একটু দৃষ্টিকটু লাগতেছে, রাইট? এটা হয়ে মানে সাজ দ্যাট লিখে আমি পরে লিখে দিব ফাই অফ এন জি কস এফ অফ জি। মানে এটা তো এইভাবে তো বাকিদেরকেও লিখে ফেলা যায়, একটা স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলার মতো বানানো গেলে ভালো। আচ্ছা, জি বাই এন জি, তো সেটা কিভাবে বানানো যায়? দেখেন, এফ নিজে একটা হোমোমরফিজম, এর বেশি কিছু আমরা জানি না। তাহলে মনে হইতে পারে কারো কারো কাছে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, কারো কারো কাছে মনে হতে পারে এফ যেহেতু হোমোমরফিজম, কিন্তু হোমোমরফিজম নেসেসারিলি আইসোমরফিজম না, মানে এফ নিজে আইসোমরফিজম না। তো ও ওয়ান ওয়ান কিনা অন টু কিনা কিছু বলা নাই, ইন পার্টিকুলার ও যে অন টু সেটা বলা নাই। তার মানে জি ড্যাশের প্রত্যেক মেম্বারেরই প্রি ইমেজ আছে কিনা জানা নাই। কিন্তু আমরা যেই এফ অফ জিটা চুজ করছি ওইটা তো ইমেজ সেটের মেম্বার, মানে সে কোন একটা জি এর ইমেজ। তো প্রত্যেক এফ অফ জি এর জন্য একটা প্রি ইমেজ আসলে থাকবে, কারণ ইমেজ অফ এফ বানানোই হয়েছে ওইভাবে। উই হ্যাভ এফ ইনভার্স অফ এফ অফ জি ইকুয়ালস টু জি ইন জি। এটা লিখতে পারলাম তার কারণ হচ্ছে যেহেতু ইমেজ সেট থেকে নিচ্ছি, ইমেজ সেটে কেউ আনইউজ থাকার কথা না, তোর প্রত্যেকেরই ইনভার্স ইমেজ আছে, সেই ইনভার্স ইমেজটি হচ্ছে এফ ইনভার্স এর মাধ্যমে পাচ্ছি। সাজ দ্যাট পাই অফ, কারো যদি আরো অনেক বেশি একেবারে রিগোরাস লাগে, হ্যাঁ মানে, তাহলে আরো আরো একটু ডিটেল আমি এটাকে করতে পারি, যাতে কোথাও কোনো মানে ফাঁক ফোকর ফিল না হয়। ফর ইচ, সে ফর এক্সাম্পল জি ড্যাশ নাম দিলাম, ইমেজ সেটের যে কোনো একটা মেম্বার যদি জি ড্যাশ নেন, যেহেতু এটা ইমেজ সেট থেকে নিচ্ছেন, সে কারো না কারো ইমেজ জি সেটের দেয়ার এক্সিস্ট কোনো একটা জি ইন জি আছে, সাজ দ্যাট এই জিটাকে এফ এর থ্রুতে পাস করলেই জি ড্যাশটা আসে। তো ইমেজ সেটে যে কোনো একটা জি ড্যাশ নিয়ে যদি আপনি স্টার্ট করেন, তার করেসপন্ডিং একটা জি আপনি পাবেন যার ইমেজ হচ্ছে এই জি ড্যাশটা, স্বাভাবিক, কারণ এভাবে ইমেজ সেট ডিফাইন। দেন পাই অফ এন, দেন এক্স ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু এন এক্স ইনভার্স জি ড্যাশ। তো প্রত্যেক জি ড্যাশের জন্য এখানে আমি ল্যাঙ্গুয়েজটাকে ইমপ্রুভ করার জন্য এন্ড করেসপন্ডিংলি এক্স ইকুয়ালস টু এত ইন জি বাই এন। দেখেন এইটার ডেসক্রিপশনটা পুরাটাই হচ্ছে জি ড্যাশ কে ইউজ করে বানানো। তো ইমেজ সেট থেকে একটা মেম্বার নিতে ওই যে একটা ফর্মুলার মতো করে কনস্ট্রাক্ট করার কথা করতে পারছি, দেখবেন একটু পরে প্রমাণ করবো। ওই জি ড্যাশ কে ইউজ করে একটা ফর্মুলা দিয়ে আমি একটা এক্স বানাই প্রত্যেক জি ড্যাশের জন্যই, যেহেতু একটা এই এফ অফ জি ইকুয়ালস টু জি করেসপন্ডিং জি ইকুয়ালস টু, তার মানে হচ্ছে এফ ইনভার্স অফ জি ড্যাশ। তো একটা জি এফ ইনভার্স জি ড্যাশ পাবোই, এবং তাকে দিয়ে যে কোসেটটা বানাবো সেই কোসেটটাই হচ্ছে সেই কোসেট যার ইমেজ এই জি ড্যাশটা হবে। So that phi of x equals to phi of n f inverse g dash। এখন phi এর ডেফিনেশন, phi of nx হচ্ছে f of g, তো phi of n পুরাটা হচ্ছে f of f inverse g dash। f f ক্যান্সেল হয়ে গিয়ে g dash থাকে। তার মানে প্রত্যেক ইমেজ সেটের প্রত্যেক মেম্বারের জন্য আমি ডোমেইন সেটে প্রি ইমেজ কনস্ট্রাক্ট করার ফর্মুলা পেয়ে গেছি। তাহলে প্রমাণ হয়ে গেল f is on to। তাহলে ওয়ান ওয়ান অন টু সবই প্রমাণ হচ্ছে, হোমোমরফিজম প্রমাণ হয়ে গেছে। তার মানে আবারও এফ লিখতেছি, ভুলে বারবার হাতে এফ আসতেছে, বেশিরভাগ সময় ফাংশনকে এফ লিখি। তো তো ফাই ইজ
অ্যান আইসোমরফিজম। তো আমাদের লাক ভালো, যে আমাদের প্রথম ট্রায়ালে কাজ হয়েছে। এই যে আমরা এখানে ক্লেম করছিলাম যে এই লোকটাকে আপাতত ধরে নিয়ে আগাই বিকজ ও সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড, কাজ না হইলে আবার লাগলে ট্রায়াল এন্ড এরর বেসিসে আরেকটা চুজ করা লাগবে। উই আর লাকি যে প্রথমটাই ওয়ার্ক করে গেছে। আর আমরা যেভাবে ডিফাইন করছিলাম আইসোমরফিজমকে, যে আইসোমরফিক গ্রুপকে, পেয়ার অফ আইসোমরফিক গ্রুপকে, যে তাদের মধ্যে একটা আইসোমরফিজম থাকলেই হইলো। তো আমি অ্যাটলিস্ট একটা আইসোমরফিজমের এক্সিস্টেন্স তাদের মধ্যে দেখাতে পারছি। সুতরাং আমরা টেকনিক্যালি আসলে ফার্স্ট আইসোমরফিজম থিওরেমটা প্রমাণ করতে পারছি। থিওরেমের প্রুফটা বুঝতে কারো কোথাও কোনো সমস্যা থাকলে বলতে পারেন। স্যার আমার হোমোমরফিজমের যে স্যার ইয়া মানে স্যার একটা কোশ্চেন ছিল আর কি ওইটা, যে হ্যাঁ, স্যার মানে ফাংশনটা যে স্যার ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, স্যার হ্যাঁ, মানে এটা এইভাবেই কেন ডিফাইন যে ম্যাপটা যখন আরেক ম্যাপে যাচ্ছে তখন হচ্ছে যে ফাংশনটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে দুইটা অপারেশনের মধ্যে, স্যার মানে এই জিনিসটা এইভাবেই কেন, লাইক কেন এটাকে, বা মানে কেন আমরা এটাকে এইভাবে চুজ করতেছি যে হোমোমরফিজম হওয়ার জন্য ম্যাপের যে ফাংশন গুলো স্যার ওটা হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার কোয়েশ্চেনটা আমি বুঝছি, কিন্তু কোয়েশ্চেনটা আপনি উল্টা ডিরেকশনে করছেন। মানে সাধারণত আমরা ডিফাইন কখন কাউকে করি, যখন সে আমার অনেক কাজে লাগে। তো বিষয়টা এটা না যে হোমোমরফিজম এভাবে কেন ডিফাইন করলাম। উত্তর হচ্ছে, এই ডিস্ট্রিবিউট হয়ে যাওয়ার মতো ম্যাপ একে আলাদা করে একটা নাম কেন দেয়া লাগবে? তার কারণ সে আমার অনেক কাজে আসে। ইনফ্যাক্ট আজকেই আমরা কিছুক্ষণের মধ্যে এরকম কিছু কাজ সম্পর্কে জানবো। একটা কাজ সম্পর্কে জানবো, মূলত আমরা আইসোমরফিজমের কাজ সম্পর্কে জানবো। সেটা হচ্ছে আহ, আচ্ছা, আর কোথাও কোনো মানে প্রুফের কোনো স্টেপ বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, এই এই জিনিসটা রিপিট যাতে আসতে না হয় আমাকে, এই জন্য কি? না স্যার, এগুলো ক্লিয়ার। আচ্ছা, 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 হ্যাঁ, দেখেন, আমি যদি আপনাকে একটা কোনো খুব গুরুত্বপূর্ণ আহ, কাজ দেখাতে পারি যেই কাজে আইসোমরফিজম আসে, তাহলেই আই হোপ আপনার কনভিন্স হওয়া উচিত যে হোমোমরফিজম অনেক কাজে আসে। কারণ আইসোমরফিজম এট দ্য এন্ড অফ দ্য ডে একটা স্পেশাল কেস অফ হোমোমরফিজম। তো আইডিয়াটা হচ্ছে, দুইটা গ্রুপ যখন আইসোমরফিক হয় তখন তারা সেম ভাবে বিহেভ করে। আমি কি বলতেছি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরা যাক আমরা সাইক্লিক গ্রুপ, আগে আপনাদের কোন একটা ক্লাসে আমি পড়াইছিলাম। তো আইডেন্টিটি, ধরেন সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 3 নিয়ে কথা বলতেছি। 1 এ স্কোয়ার, এ কিউব যদি হয় এ কিউব আবার 1ই হয়ে যাবে, এখান থেকে রিপিটেশন শুরু হবে। এখন এই এটা কেমন, বা জি সেটটা কিসের সেট তা নিয়ে কোনো কথা বলি নাই, রাইট? হতে পারে আমরা কোন একটা ম্যাজিক ম্যাট্রিক্স খুঁজে পাইছি, যে ম্যাট্রিক্সের কিউব করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে। আবার হতে পারে আমরা কথা বলতেছি 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার নিয়ে, কিউবিক রুটস অফ ইউনিটি, রাইট? যে ওমেগা কিউব ইকুয়ালস টু 1। তো দেখেন, যদি আপনি মনে করেন বাংলাদেশে বসে এই পার্টিকুলার সেটটা নিয়ে কাজ করতেছেন, যেটা আসলে একটা গ্রুপ ফর্ম করে আমরা দেখছি, আর আমি মনে করেন বসে বসে আমেরিকায় কোন একটা ম্যাট্রিক্স খুঁজে বের করছি, যে ম্যাট্রিক্স নিয়ে আমি কাজ করতেছি, যে এই এ কিউব ইকুয়ালস টু, যে ম্যাট্রিক্সের কিউব করলে 1 হয়ে যায়। এরা দুইটা ডিফারেন্ট সেট অফ ডিফারেন্ট এলিমেন্টস, এদের অপারেশনও ডিফারেন্ট। এটার অপারেশন কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশন, এটা অপারেশন হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, বাট দে উইল অ্যাক্ট সিমিলারলি। আপনি কোথাও এই মেট্রিক্স গুলা নিয়ে কোন একটা কমপ্লেক্স ক্যালকুলেশন আসছে, বা এই সেটের স্ট্রাকচার নিয়ে একটা কমপ্লেক্স সিচুয়েশন আসছে, যেটার কোয়েশ্চেনের অ্যান্সার আপনি দিতে পারতেছেন না বা খুঁজতে পারতেছেন না, আপনি এদের মধ্যে একটা আইসোমরফিজম দেখায় ফেলেন। দেন আপনি বাকি কাজটা ওকে দিয়ে সারেন, যার ব্যাপারে আপনি অনেক কমফোর্টেবল। ওর জন্য যেই রেজাল্টটা ট্রু, সেই রেজাল্টটা এর জন্য ট্রু। তো আইসোমরফিজম এইভাবে আমাদেরকে হেল্প করে। ইনফ্যাক্ট আমরা আগামী 1-2 ক্লাসের মধ্যে গ্রুপের আইসোমরফিজম যে কি সিভিয়ার পরিমাণ হেল্প আমাদেরকে করে, এবং কত কমপ্লিকেটেড স্ট্রাকচারের গ্রুপকে যে কত সিম্পল কোনো গ্রুপের সাথে আইসোমরফিক দেখায় ফেলা যায়, এবং তারপর লাইফ কত ইজি হয়ে যায়, তার কিছু নমুনা দেখবো। বাট
আইসোমরফিজমের পাওয়ারটা আসলে এইখানে, দুইটা গ্রুপ আইসোমরফিক মানে তারা এক্স্যাক্টলি সেম ওয়েতে বিহেভ করে আমি একটার জায়গায় আরেকটাকে নিয়ে কাজ করতে পারবো এখন। সো সেই যে আমরা কয়েকটা স্পেশাল টাইপের গ্রুপ শিখে ফেলছি, সাইক্লিক গ্রুপ, হ্যাঁ, সিমেট্রিক গ্রুপ, ডাইহেড্রাল গ্রুপ। তো আমরা যদি আমাদের কাছে মনে করেন কোন এমন একটা গ্রুপ আসছে যেটা নিয়ে ক্যালকুলেশন করতে আমি ডিফিকাল্ট ফিল করতেছি, আমি যদি দেখাতে পারি সেটা হয়তো বা ডাইহেড্রাল গ্রুপ অফ অর্ডার 8 এর সাথে বা ডিগ্রি 8 এর সাথে আইসোমরফিক, এন্ড ডাইহেড্রাল গ্রুপ সম্পর্কে আমার অনেক থিওরেমস অনেক কিছু জানা আছে, ওর জেনারেটর কি খুঁজে বের করা আছে, এটসেট্রা এটসেট্রা। তাহলে সিমিলারলি অন্য গ্রুপটার ক্ষেত্রে সিমিলার রেজাল্টস প্রজেক্ট করা যায়। এন্ড এই ব্যাপারটা আইসোমরফিজম এক্সিস্ট করে বললেই আমরা এটাকে ইউজ করতে পারি। এন্ড আইসোমরফিজম একটা স্পেশাল টাইপ অফ হোমোমরফিজম যে ওই প্রোডাক্ট রুলটা ফলো করে, রাইট, ডিস্ট্রিবিউশন ওভার দ্য প্রোডাক্ট ম্যাপটা ফলো করে। এবং আপনি এখনো বুঝতে পারতেছেন যে এই লটা আমার কেন অনেক জরুরি ছিল, বিকজ এইটা আসলে আমার ওই দুই গ্রুপের নেচার যে সিমিলার এই ব্যাপারটাকে প্রিজার্ভ করতেছে। এখানে এই দুইটা প্রোডাক্টের ইমেজ নিলে যা পাবো, ইমেজের প্রোডাক্ট নিলে তাকেই পাবো। এই জন্যই ওদের এই এফটাকে একবার যদি 1 1 on 2 প্রমাণ করে ফেলতে পারেন, তাহলে এই ব্যাপারটাই মেক শিওর করতেছে যে প্রত্যেক এলিমেন্ট সেম ওয়েতে বিহেভ করে। দুইটা এলিমেন্ট আর তাদের মধ্যে বাইনারি অপারেশন সিমিলার বিহেভ করতেছে, ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, এই ব্যাপারটাই হচ্ছে আসল রোলটা প্লে করতেছে। এই জন্য একে আমার অনেক দরকার দরকার বলে নাম দিচ্ছি। দেখেন আপনার ক্লাস, আচ্ছা আপনার অনেক ছোট একটা ক্লাস, কিন্তু মনে করে দেখেন স্কুল লাইফের কথা চিন্তা করে দেখেন, আপনার ক্লাসে হয়তো 100টা ক্লাসমেট ছিল, সেই 100টা ক্লাসমেটের মধ্যে সবাই আপনার সাথে ইকুয়ালি ক্লোজ না। তো আপনি ডাকনাম কাদেরকে দিতেন? যেমন আহ আপনাদের কোন ফ্রেন্ডের নাম যদি হইতো আবুল, তাকে আপনারা আবুইল্লা ডাকতেন কখন? যদি সে আপনার ক্লোজ হইতো। ক্লোজ ফ্রেন্ড না হইলে নিশ্চয়ই তাকে কেউ আবুইল্লা ডাকবে না, সে মাইন্ড করবে, রাইট? সো ডাক নামের আইডিয়াটা তার ক্ষেত্রেই আসে যাকে আপনার বারবার ডাকা লাগবে, তার নামটা হয়তো অনেক বড়, আপনি হয়তো বা তার নামের একটা ছোট ভার্সন বানায় বা একটা ইজিয়ার ভার্সন বানায় হচ্ছে আপনি ইউজ করতেছেন। এখানে ব্যাপারটা তাই, এই রকম ব্যাপার প্রিজার্ভ হয় এমন ম্যাথকে আমি অনেক দরকারি মনে করতেছি, একে আমি ঘন ঘন ইউজ করব। সো ওয়াই নট গিভ ইট এ নিকনেম, এন্ড দ্যাট নিকনেম ইজ হোমোমরফিজম। আপনি কি অ্যান্সার পেয়েছেন? জি স্যার। ওকে, আর কোনো কোয়েশ্চেন কারো থাকতে করতে পারেন। অলরাইট, ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ ধৈর্য ধরে এতক্ষণ ক্লাস করার জন্য। আমি রেকর্ডিং অফ করে এখন তাহলে মিটিংটা ক্লোজ করতেছি, যেহেতু মোটামুটি আর কারো কোনো প্রবলেম নাই। এন্ড আমি এই পর্যন্তই আজকের লেকচার রেডি করেছিলাম। নেক্সট ক্লাস নিয়ে, আচ্ছা আমি মিটিংটা অফ করে ক্লাস নিয়ে কথা বলি, সরি রেকর্ডিংটা অফ করে ক্লাস নিয়ে কথা বলি।